তো চলো পরের ব্যাপারটা দেখি। বলছে নিম্নের চিত্রের মাধ্যমে সেফটি ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ ও ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। এই ম্যাথটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটা 100% আইবো। হ্যাঁ, 100% যদি না আসে তখন আমাকে বললো। 100% এই ম্যাথটা আসবো। হ্যাঁ, তোমাদের সেমিস্টার ফাইনালে 100% এই ম্যাথটা আসবো। ঠিক আছে, এই ম্যাথটা আসবো। হ্যাঁ, অন্যগুলো না, এটাই আসবে। আচ্ছা চলো তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো দেখো তো। এটা বলছে যে নিম্নের চিত্রের মাধ্যমে সেফটি ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ ও ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। তাহলে এক কাজ করি, আমরা মাটি কাটার পরিমাণটা আগে বের করি। কি বলো, মাটি কাটার পরিমাণটা বের করে এরপর আমরা কি করবো, মাটি এই ইটের গাঁথনি কাজটা বের করবো। তাহলে চলো আর তোর, হ্যাঁ তাহলে মাটি কাটার কাজ আগে করবো। তাহলে কি আর তোর, তাহলে কি সেফটি ট্যাঙ্ক দুইটা অংশ আছে না। দেখো সেফটি ট্যাঙ্কের জন্য মাটি কাটতে হবে এবং কি এই একটা ইন্সপেকশন পিটের জন্য কি করতে হবে, মাটি কাটতে হবে। তাহলে একটা একটা করি। তাহলে ভলিউম আমরা জানি কি এল ইনটু বি ইনটু কি এইচ, তাই না? চলো তাহলে এলটা আমরা ক্যালকুলেশন করি। এল আমি কিভাবে ক্যালকুলেশন করবো দেখো তো। এলটা আমি কিভাবে ক্যালকুলেশন করব, আচ্ছা এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সেকশন, আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্ল্যান। তাহলে এই প্ল্যানটাকে আমি দৈর্ঘ্য বের করি। আমি যদি কোনো দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে পারি তাহলে আমার কি ম্যাথটা সলভ করা যাবে না? কথা বলো, ম্যাথটা আমরা তাহলে কি সলভ করতে পারবো। তো চলো আমরা এটা করি আগে, দৈর্ঘ্য আর প্রস্থ বের করি। হ্যাঁ দাও, দৈর্ঘ্য বের করতেছি কার জন্য, সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য। আচ্ছা আমরা এখানে 150 জানি এবং এটা কি 25, এটা কত 215, এটা 225 হবে। হ্যাঁ এখানে ভুল করছি এটা। হ্যাঁ এটা হবে কি 225, এই ভ্যালুটা 225 হবে। এটা লিখো, কারেকশন করো। এই ভ্যালুটা কত আছে 225। হ্যাঁ এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা 225। ঠিক আছে 225, আর এই ভ্যালুটা হবে তোমার কত, এগুলো তো দেয়া আছে 135, এটা লাগবে না। হ্যাঁ এটা কি, এটা লাগবে না এখানে, এটা এখানে লাগবে না, এটা বাদ। ঠিক আছে আচ্ছা তো চলো আমরা সলভ করি, কিভাবে সলভ করা যায়। এটা কত ভিতরের মাপটা দেবো, এটা 120, আর এই ওয়ালটা কত 12.5 সেন্টিমিটার, এটা 150। এরপর এই ওয়ালটা 25, এবং একটা জিনিস দেখো এই ওয়ালটা কত, এই যে এই ওয়ালটার থিকনেস কত 25 সেন্টিমিটার, এবং এখানে কত 37.5, আর এখানে কত 50, এটা হচ্ছে 50, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত 37.5, এটা হচ্ছে কত 50 সেন্টিমিটার, আর উপরটা কত, উপরটা 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার পরে কত বাড়ছে, বাড়ছে আমার কত 37.5। তার মানে কত কত এক্সটেনশন হলো, এক্সটেনশন হলো আমার 12.5 সেন্টিমিটার। যখন 37.5 ছিল তখন আবার কত বাড়ছে দেখো তো, তখন আমার বাড়ছে হচ্ছে আমার কি 50 সেন্টিমিটার, 50 হয়েছে। তার মানে আবার কত বাড়লো, আবার হচ্ছে বাড়ছে আমার কত, আবার বাড়ছে আমার 12.5 সেন্টিমিটার। ঠিক আছে তাহলে আমরা এখানে কি বুঝতে পারি বলতো, এটা হচ্ছে 25, এই অলটা হচ্ছে 25, এরপরে কত, এই দেখো এটা হচ্ছে 12.5, এটা হচ্ছে 12.5। হ্যাঁ শেষ হলো। এরপরে দেখো, এরপরে কি দেখো, এরপর হচ্ছে আমাদের এই যে সেফটি ট্যাঙ্কের যে ওয়ালটা নির্মাণ করছি, হ্যাঁ এটা কি আমার এই বলতো এক্সট্রা 10 সেন্টিমিটার ভিতরে, এই যে ব্রিকলার সোলিং এর পরে আরো কত সেন্টিমিটার ভিতরে করছি, 10 সেন্টিমিটার ভিতরে আমার মেইন ওয়ালগুলো নির্মাণ করা হয়েছে। যে এই ওয়ালগুলো, এই ওয়ালগুলো আমার কি 10 সেন্টিমিটার ভিতরে করা হয়েছে, যে এরকম 10 সেন্টিমিটার ভিতরে করা হয়েছে। তার মানে আমার মাটি কাটতে হচ্ছে কত, এই যে এইটুকু না, এইটুকু দৈর্ঘ্য লাগছে না আমার মাটি কাটার, কারণ এটুকু তো কি আমি যেহেতু বি ক্লাস সোলিং করছি তার মানে কি এটুকু আমার করতে হয়েছে, তাই না? তাহলে দেখো ক্যালকুলেশন করি। এল ইকুয়াল কি, এল হচ্ছে যে প্রথম দিলাম 150 প্লাস কত 12.5 প্লাস কত 225 প্লাস দেখো এখানে একটা 25, এখানে একটা 25, তার মানে কত 2 × 25 প্লাস দেখো এখানে 12.5 মানে যে এটা, এখানে 12.5, এখানে 12.5, আর এখানে 10, তার মানে কত হলো 12.5 আর হচ্ছে কি 12.5 25, 25 আর 10 কত 35,
এরকম করে দুই পাশে 35 আছে না, যে এটা এখানে আছে 35 এবং কি এখানে আছে 35, তাহলে কত 2 × 70 35 কিনা বলো তো? যদি একসাথে লিখতে চাই তাহলে কি লিখবো বলো? 2 × 35। তোমাদের যেভাবে ম্যাথটা করাবো এর চেয়ে ইজি কোনো মেথড নাই, এর চেয়ে ইজি কোনো মেথড বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? একটু খেয়াল করবা, হ্যাঁ? তাহলে ক্যালকুলেশন করে দেখো, 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস কত 2 × 25 প্লাস কত 2 × 35, এক এক পাশে কি 35 এক্সটেনশন আছে, হ্যাঁ? 12.5 12.5 25 আর হচ্ছে কত 10 মানে কি 35, এরকম দুই পাশে আছে। তাহলে কত আসলো আমার 5.075 মিটার, 5.075 মিটার। আচ্ছা এরকম ভাবে প্রস্থ করো এখন। প্রস্থ দেখো এখানে কত 120, এই যে 120 দিলাম, এরপরে কত দুইটা 25 সেন্টিমিটার ওয়াল আছে, 2 × 25 দিলাম, এরপরে কি আছে ওইরকম আবার আছে কি আবার এরকম তিনটায় আছে, এটা হচ্ছে 25 12.5, এটা হচ্ছে 12.5, এদিকে কিন্তু আরেকটা আছে এখানে যদি বোঝা যায় না, এই যে এরকম কি আরেকটা আছে এখানে, হ্যাঁ? এটা কি জন্য এক্সট্রা দেওয়া হয়েছে আমার এখানে, ওই পাশেরটা দুইটা হয়েছে, হ্যাঁ? এই পাশেরটা বোঝা যায় না, দেখো এই পাশে আরেকটা আছে, হ্যাঁ? এখানে 10, তার মানে কত এইখানে 35 বাড়বো আর এই পাশে কি 35 বাড়বো, তাহলে 2 × 35 দাও, তাইলে তো হয়ে যায়। তোমরা যদি এইভাবে ম্যাথ সলভ করো তোমাদের ম্যাথ এই ম্যাথটা সলভ করতে মাত্র 3-4 মিনিট লাগবে। 120 প্লাস 2 × 25 প্লাস কি 2 × 35, 2.4 মিটার, হ্যাঁ? 2 পয়েন্ট কি 4 মিটার। আচ্ছা এখন আমার কি লাগবো এইচ লাগবো, হ্যাঁ? এখন আমার কি লাগবো এইচ। তাহলে এইচটা আমি কিভাবে ক্যালকুলেশন করি দেখো তো। এই মাঝখানে ফাঁকা আছে কত 165, আচ্ছা 165, এরপরে কি একটা 10 সেন্টিমিটার স্ল্যাব আছে, এই যে দাও ইজিএল লেভেল জিএল লেভেল, এটা তার মানে কি 10 সেন্টিমিটার স্ল্যাবটা করতে আমার কি লাগছে মাটি কাটতে হয়েছে, তার 10 সেন্টিমিটার স্ল্যাব দিলাম 10 সেন্টিমিটার। এরপরে প্লাস কি আছে দেখো, এখানে আছে 15, এখানে আছে কত 7.5, তার মানে কত যোগ কত 15 প্লাস 7.5, তাহলে 165 প্লাস 10 প্লাস 15 প্লাস কত 7.5 1.975 একক কি মিটার, ঠিক আছে? তা চলো আমরা গুণ করি, এখানে সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রে কি আসে 5.075 ইনটু কত 2.4 ইনটু কত 1.975 কত আসলো বলো, ক্যালকুলেশন করো। 5.075 ইনটু 2.4 ইনটু 1.975 24.05 মিটার কিউব। আজকে শেষ না, আমাদের সেফটি ট্যাঙ্ক বাকি আছে না, সেফটি ট্যাঙ্কের জন্য কাজ করতে হবে। তাহলে চলো সেফটি ট্যাঙ্কের জন্য করি। এইটা তোমরা স্ক্রিনশট দাও, হ্যাঁ? এটা স্ক্রিনশট দাও, এখন মুছবো উপরেটা। ধরো আটা কি আছে ইন্সপেকশন পিট, এটা ক্ষেত্রে কি লাগবো এল ইন্টু বি ইন্টু কি লাগবো এইচ। তোমরা একটা স্ক্রিনশট দাও, হ্যাঁ? তোমরা একটা স্ক্রিনশট দাও। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করবো, দেখো তাহলে এল ইকুয়াল এটারও কি যে এল লাগবে না, এরকম বি লাগবে না আর ইস লাগবে না, তিনটা লাগবে। তাহলে এল কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, এল হচ্ছে এখানে কত এটুকু, এটুকু হচ্ছে 90, তাহলে দেখো 90 যোগ কত যোগ 25 যোগ কত যোগ হচ্ছে আমার এখানে কত আছে যোগ আছে এখানে 10, হ্যাঁ 10 করলাম। এখন আমি এটাকে বেশি করে লাইছি না, দাও তো বেশি করে করছি। আমি যখন সেফটি ট্যাঙ্কের মাটি কাটছিলাম তখন আমি তো এটুকু কাটে ফেলছি, যেটুকু কাটে ফেলছি তার মানে কি এক্সট্রা আর বেশি কাটা হইতেছে না, তার মানে একটু বাদ দিতে হবে না। হ্যাঁ আমার এটুকু কিভাবে বাদ দেবো, তাহলে দেখো এটা কতটুকু আমার এই অংশটুকু, এই অংশটা হচ্ছে আমার 2 × 25 12.5 কত -10, তাহলে দেখো মাইনাস করলাম এটা 2 × কত 12.5 আর কত সরি দেখো আমি কোনটুকু মাইনাস করবো, দেখো আমাকে মাইনাস করতে হবে, আমি এইটুকু বেশি কাটছি তাই না, আমার এইটুকু বেশি কাটছি, এইটুকু বাদ দিতে হবে। তাহলে এইটুকু কত 12.5 প্লাস 12.5 কত 25
প্লাস কত, প্লাস প্লাস হচ্ছে আমার কি 10, তার মানে কি 35, এই 35 আমার কি নেগেটিভ আমার, এটা আমি একবার কেটে বলছি, তার জন্য কি বাদ দিতে হবে 0.9 মিটার। এখন প্রশ্ন করো বি ইকুয়াল, দেখো এখানে কত, এই পাশে 90, হ্যাঁ এখানে সেকশন করা আছে, এই পাশে 90, এই পাশেও 90 আছে, হ্যাঁ মেজারমেন্টটা লিখো। তোমাদের এখানে ডাটা 90 দেওয়া, এটা এখানে 90 হবে, হ্যাঁ এটা 90 হবে, 90 সাইজটা হবে কি 90 ইন্টু 90, ঠিক আছে। তাহলে এটা করো, এই পাশে কি 90 আছে না, হ্যাঁ এই পাশে 90 আছে, 90 প্লাস দুইটা 25 সেন্টিমিটার ওয়াল আছে, একটা এই যে একটা ওয়াল, 2 ইন্টু 25 প্লাস কি বলো, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 10, 2 ইন্টু 10, তো 90 প্লাস 2 ইন্টু 25 প্লাস 20, 1.6 মিটার, হ্যাঁ 1.6 মিটার। তাহলে এইচ লাগবে না আমার, তাহলে চলো এইচ ক্যালকুলেশন করি। এইচ ইকুয়াল দাও, এটা কত 90, 90 দিলাম, প্লাস কত উপরে 10 স্ল্যাবের জন্য দিলাম, এরপরে কি ছিল নিচে আছে 7.5, ব্রিকলট সোলিং আর আগে আছে কংক্রিট আছে, তার মানে একসাথে 15 দিয়ে দিও, তো কি 7.5 প্লাস কি 7.5, তাহলে কত আসলো বলো তো, 15 প্লাস 115, তাই না 1.15 মিটার, তাই তো 1.15 মিটার। তো চলো লিখি, কত এখানে আসলো, এখানে আমার আসলো 0.9 ইন্টু কত 1.6 ইন্টু 1.15 মিটার, হ্যাঁ 9 ইন্টু 6 ইন্টু 1.15, 1.656 মিটার, 1.656 মিটার কিউব। তাহলে টোটাল ভলিউম আমার কত, দেখো বি ইকুয়াল আমরা কি লিখতে পারি, B1 প্লাস B2, তাহলে এখানে কত 24.05 প্লাস এখানে কত 1.656, 1.656 যোগ করো 25.7 মিটার কিউব, এটা হলো আমার আনসার, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার প্রথম আনসারটা, বলছে কি সেফটি ট্যাঙ্কের মাটি কাটার কাজের পরিমাণ বলছে, এটা আমার আনসার পাইছি এটা, ঠিক আছে। এরপরে আমার কি গাঁথুনি লাগবে না, তা ঠিক আছে আমি গাঁথুনি এরপরে করব, ঠিক আছে। তো চলো এটা মুছো তোমরা, হ্যাঁ এই জিনিসটা স্ক্রিনশট দাও, এই জিনিসটা স্ক্রিনশট দাও, এরপরে বাকি অংশটুকু তোমাদের করে দিছি। দেখো বাকি অংশটা আমরা কিভাবে করব, এই জিনিসটা তাহলে মুছি আমরা। তোমাদের বলছিলাম এই মানটা হবে কত 225, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি একটা কাজ করি, কিরকম দাও, এই যে দৈর্ঘ্যগুলো আছে এরকম কয়টা দৈর্ঘ্য দাও তো, এল আছে কয়টা, একটা, এই যে একটা দুইটা, বি আছে কয়টা এখানে একটা, এই যে একটা দুইটা, তাহলে আমি কি যদি একবার লিখি 2 ইন্টু এল প্লাস বি, তাহলে আমার টোটাল যে দৈর্ঘ্যটা আছে না আমি পাবো না এখানে। আমি যেটা লম্বা করি এই দৈর্ঘ্যটা দাও টোটালটা, চারটা পাশ, এই যে একটা পাশ, এই যে একটা পাশ দুইটা, এই যে একটা পাশ, এই যে একটা পাশ, কোটা চারটা পাশ, তাহলে একটা যদি এরকম হয়, আটটা এরকম, আটটা এরকম, আটটা কি এরকম, তার মানে কি আমার টোটাল একটা এল যদি আমি বের করতে পারি, হ্যাঁ এরপরে আমি জাস্ট কি করবো, এই তার প্রস্থ দেওয়া আছে 50 এখানে, হ্যাঁ আর উচ্চতা দেওয়া আছে কত 45 সেন্টিমিটার, এটা যদি গুণ করি তাহলে আমি কি পাবো
প্রথম যে ফুটিংটা আছে এই ফুটিং এর কি পাবো, ভলিউম পাবো। এরকম করে তো আর কয়টা ফুটিং আছে আমাদের, তিনটা। ফার্স্ট ফুটিং, সেকেন্ড ফুটিং, আর কি থার্ড ফুটিং। আমি যদি ফার্স্ট ফুটিং, সেকেন্ড ফুটিং, থার্ড ফুটিং ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমার কি টোটাল যে গাঁথনি পরিমাণটা আমি বের করতে পারবো। চলো আমরা এইভাবে সলভ করি। তোমাদের বইয়ে দেওয়া আছে কি শর্ট ওয়াল, লং ওয়াল। তোমরা যখন ম্যাথ করতে যাবে পরীক্ষার হলে, তখন যদি শর্ট ওয়াল, লং ওয়াল দিয়ে করো তাহলে একটু ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা এইভাবে না করে অন্য একটা ওয়েতে করি। ওকে, দেখো তাহলে কিভাবে করি। দেখো আমার হচ্ছে ফার্স্ট ফুটিং, B1 দিলাম। হ্যাঁ, তাহলে L ইনটু কি, B ইনটু H লাগবে না আমার। আচ্ছা, এখানে H দেওয়া কত দেওয়া আছে, 45 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। হ্যাঁ, 45 সেন্টিমিটার। তাহলে H কত, 0.45 মিটার, 0.45। আচ্ছা, আর B কত, B কিন্তু এটা 50 সেন্টিমিটার দাও, এখানে 50, এখানে কত তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবা। হ্যাঁ, 37.5, এটা হচ্ছে কত, 37.5, আর এটা কত 25। ঠিক আছে, তাহলে প্রস্থ আমি কত পাইলাম, এটা এটা হচ্ছে আমার কি 50 সেন্টিমিটার, তাহলে 0, হ্যাঁ 50, তার মানে কি 0.5, 0.5। এখন যদি আমি কোনোভাবে এল না পাইতে পারি ফার্স্ট ফুটিং এর, তাহলে আমার কি ক্যালকুলেশন ইজি হবে না। তাহলে এল সমান আমরা কি বলতে পারি বলো, এল সমান 2 ইনটু এল প্লাস বি, মানে এল প্রাইম প্লাস কি বি। তাহলে বসো ক্যালকুলেশন করি। চলো, এল এর ক্ষেত্রে দেখো এরকম কয়টা এল আছে, এল আছে আমার দুইটা। দেখো এই যে একটা, এই যে একটা। তাহলে কি প্রথম কি 150, এই যে 150 প্লাস কি 12.5, মানে এই দেয়ালটা। হ্যাঁ, 12.5 প্লাস কি দেখো, প্লাস হচ্ছে কত 225, 225। এখন কি আছে দেখো তো, আমি এই পর্যন্ত আসলাম। এখন আমার এটা কি, আমি এটা আমার প্লান অঙ্কন করছি, যার তার মানে প্লানের সময় কি আমার এই অংশ রয়ে যাইছে। তো নিচের থেকে যেহেতু আসতেছে, তাহলে এই অলটা আমার কত 50 সেন্টিমিটার না, তাহলে এরকম 50 কয়টা হবে, দুইটা না, এই যে একটা, এই যে একটা। তাহলে আমি কি লিখতে পারি, 2 ইনটু 50 লিখতে পারবো না। দেখো তো বুঝছি কিনা, দেখো এখানে এল কত, এল মানে এইখান থেকে ডু যাবো এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এখন আমি যেহেতু ফার্স্ট ফুডিং চিন্তা করতেছি এটা, তার মানে এটা আগে কত ছিল, এখন এটা 25, তার মানে এটা কত হবে 50। এরপর এটা যখন করবো 37.5, এটা যখন করবো এটা কি 25। ঠিক আছে, তাহলে ধরো এটা করলাম 150 5 12.5 225 প্লাস কি 2 ইনটু 50, এই পাশে একটা এই পাশে একটা। এখন আমি কি এই অলটা যখন নিয়েছিলাম, তাহলে কি এই পর্যন্ত নিয়ে নিছি, কিন্তু এই পর্যন্ত নিয়ে নিছি, এটা এই পর্যন্ত নিয়ে নিছি, এই পর্যন্ত নিছি, তার মানে মাঝখানে কতটুকু আছে শুধু এই যে 120 সেন্টিমিটার আছে না। দেখো তো, তাহলে প্লাস 120 সেন্টিমিটার। এটা তোমরা অনেক ভালোভাবে বুঝছো আমি জানি। দেখো 2 ইনটু কত 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস কত 2 ইনটু 50 প্লাস কত 120, 2 ইনটু 150 প্লাস 12.5, 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস 2 ইনটু 50 প্লাস কি 120, আসলে কত এটা। দেখো 2 ইনটু 150, 150 প্লাস কি 12.5 প্লাস 225 প্লাস কত 2 ইনটু 37, মানে এই যে একটা ওয়াল, এই যে একটা ওয়াল, বিকজ এটা কি সেকেন্ড ফুটিং। সেকেন্ড ফুটিং এর ওয়ালের থিকনেস কত, ওয়াল হচ্ছে 37.5, এই যে 37.5। তাহলে ক্যালকুলেশন করে দেখো 2 ইনটু 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস 2 ইনটু 37.5 প্লাস কি 120, 2 ইনটু 150 প্লাস 12.5 225, 2 ইনটু 37.5 প্লাস 120। হ্যাঁ, ক্যালকুলেশন করলে আসে 11.65 মিটার, 11.65 মিটার। হ্যাঁ, তাহলে বসাও এখানে এল মান কত 11.65 ইনটু বির মান কত 0.45, না বি হচ্ছে কত 37.5, 0.375, এইচ কত 0.45। ঠিক আছে, কারণ এই যে আমার এইচটা, হ্যাঁ এই যে এইচটা হচ্ছে কত, আমরা শুরুতে দেখবার কি, হ্যাঁ শুরুতে এটা দেখে দিব কত, এই যে 45 সেন্টিমিটার ইন্টু 0.45, 11.65 ইন্টু কত 0.375, 375 ইন্টু 0.45, 1.96 মিটার কিউব। থার্ড ফুটিং আছে না আমার, এখন থার্ড ফুটিং
সিমিলারলি এল বের করতে এখানে এই যে L3 সব ঠিক থাকবে, জাস্ট কি এই যে এই জায়গায় চেঞ্জ হবে। হ্যাঁ, এই জায়গায় কি হবে 2 × 25। তাহলে দেখো ক্যালকুলেশন করে 2 × 150 + 225 প্লাস 12.5 প্লাস 2 × 25 প্লাস কি 120 হয় 100 11.15 11.15 তাহলে বসাও এখানে L ইকুয়াল কত 11.15 ইন্টু 0. কত 25 ইন্টু কত 0.85। এটার হাইটটা কত দেখো জীবনের যে বই আছে 0.85। দেখো তাহলে 11.15 ইন্টু কত 0.25 ইন্টু 0.85। ঠিক আছে, তাহলে 2.36 মিটার কিউব কত পাইলাম দেখো তো 2.36 মিটার কিউব। আচ্ছা আরেকটা বাকি আছে না আমার, বলো তো কি আরেকটা বাকি আছে আমাদের ইন্সপেকশন ফিট, এই জিনিসটা বাকি আছে। তাহলে চলো এটা করি। ইন্সপেকশন L ইন্টু কি P ইন্টু এইচ। আমরা এলটা এটা আলাদা ক্যালকুলেশন করব, তোমরা এটা স্ক্রিনশট দাও। হ্যাঁ, দেখো এলটা আমি কিভাবে ক্যালকুলেশন করব। আমি এই যে এটা কত 90 প্লাস এই মানটা কিন্তু 90 × 90। হ্যাঁ, 90 × 90 এটা ভিতরের অংশটুকু। আচ্ছা এটা এখানে থাকবে প্লাস কত এই ওয়ালটা কত 25। ঠিক আছে, ইন্টু কত 2 প্লাস দেখো 90 × 25 এরকম অল কয়টা, এই যে একটা এই যে একটা দুইটা, আর এইখানে মাঝখানে কত আছে শুধু 90, মাঝখানে শুধু 90। তাহলে ক্যালকুলেশন করি 2 × 90 প্লাস 25 আর শুধু কত শুধু 90 3.2 মিটার 3.2 মিটার বসাও। 3.2 ইন্টু কত অল কত 25 সেন্টিমিটার অল না 0.25 0.25। এইচ এর মানটা কত এখানে দাও তো, আমাদের এইচ হচ্ছে কি 90 সেন্টিমিটার। হ্যাঁ 0.9। তাহলে বসাও 3.2 ইন্টু 0.25 ইন্টু কত 0.9 0.72 72 মিটার কিউব। তাহলে টোটাল ভলিউম কত বলো তো, টোটাল ভলিউম আমার কি B1 এটা হচ্ছে কি B2 এটা হচ্ছে কি B3 এটা হচ্ছে কি B4। তাহলে B1 টোটাল ভলিউম আমার এখানে কত বলো, B ইকুয়াল সবগুলো যোগ করতে হবে না 2.73 প্লাস কত 1.96 1.96 পরে কত পরে হচ্ছে আমার কত 2.36 পরে কত পাইলাম 0.72 তাহলে ক্যালকুলেশন করো 2.73 প্লাস 1.96 প্লাস কত 2.36 প্লাস 0.72 2.73 1.96 2.36 0.72 কত আসলো 7.77 মিটার কিউব। হ্যাঁ 7.77 কি মিটার কিউব। আচ্ছা কত হলো 2.73 1.96 2.36 0.72। হ্যাঁ আসলে কি 7.77 মিটার কিউব। এইটা হচ্ছে আমার কি ইটের গাঁথনির কাজের পরিমাণ। তোমরা বই যেভাবে আছে এভাবে করা দরকার নাই, এটা খুব কম সময়ে 4-5 লাইন, আমি তো করেছি অনেক সময় নিয়ে তোমাদের। হ্যাঁ তোমরা 4-5 লাইন শেষ করবা, জাস্ট খালি চেঞ্জ হবে কি ওয়াল যদি 25 হয় তাহলে এখানে 25 হবে, ওয়াল যদি 50 হয় 50 হবে, ওয়ালটা তো প্রস্থ বিশিষ্ট হবে, এখানে জাস্ট এটা চেঞ্জ হবে। হ্যাঁ আর কোনো কিছু চেঞ্জ নাই, সবকিছু ঠিক আছে। চলো চলো এরপরে ম্যাথটা আমরা সলভ করি। পদার্থ ইমরাটির ভিত্তিতে
মাটি খননের পরিমাণ নির্ণয় করো 1:3:6 অনুপাতে সিমেন্ট কংক্রিট কাজের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, এগুলো আমরা মানে আগেই করছিলাম, ঠিক আছে।